যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখনও এই গাছে বাঁশি বাজাতে আসে, আর এই গাছে একটা কান দিলে নাকি বাঁশির আওয়াজ এখনও শুনতে পাওয়া যায়। এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি যাওয়ার মেন এন্ট্রি গেট। তোমাদের দেখে কি সুন্দর, দেখো কত বড় একটা গেট। এই বট গাছের নিচেই কিন্তু রাধাকৃষ্ণের বিয়ে হয়েছিল। দেখাই তোমাদের, দেখো কয়েকশো বছর পুরনো বট গাছ। আর ঠিক এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ তার বলরাম এমনকি সখাদের নিয়ে এসে বালি নিয়ে খেলতো। আর এই হচ্ছে সেই পবিত্র রমন রেতি। আর আমাদের শ্রীকৃষ্ণ রাধারানীর রাগ ভাঙানোর জন্য বলতে পারো নিজের বাঁশিটা মাটিতে আঘাত করে কিন্তু এই মান সরোবরটা তৈরি করেছে। এটা কিন্তু একটা পবিত্র বলতে পারো সরোবর। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম দেখো গোকুলে, আর উপরে লেখা রয়েছে শ্রী নন্দ যশোদা মহল। এটাই হচ্ছে তোমার গোকুল। আর এই হচ্ছে সেই ব্রহ্মাণ্ড ঘাট, তোমাদের দেখাই। এই দেখো হেভি সুন্দর ঘাট দেখো। আর এই পাশেই রয়েছে হচ্ছে তোমার যমুনা নদী, একেবারে কাছ থেকে দেখাচ্ছে। দেখো এই দেখো কত বড় বড় শিং। এটা জায়গাটা পুরোটাই হরিণের। এই দেখো দেখতে পাচ্ছ কত হরিণ দেখো। আজকে আবারও বেরিয়ে পড়লাম বৃন্দাবনের সাইট সিন ঘুরতে। কালকে আমরা বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে গিয়েছিলাম। তোমরা বিশ্বাস করবে না, এত ভিড় তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে একজন আরেকজনের গায়ের ওপর পড়ে যাচ্ছে। তারপরে সাইডে যে ড্রেন থাকে না, সেই ড্রেনের মধ্যে বলতে পারো মানুষ পড়ে পা হাত পা কেটে যাচ্ছে, কারো ফোন চুরি হয়ে যাচ্ছে, কারো বলতে পারো মানি ব্যাগ চুরি হয়ে যাচ্ছে। আর তোমরা যদি বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে যাও তাহলে শনিবার আর রোববারটা অ্যাভয়েড করে যেও। আর আজকে আমি বেরিয়ে পড়লাম বৃন্দাবনের লোকাল সাইট সিনগুলো ঘুরতে। আর আজকে আমি বাইকে করে ঘুরবো। আর চলে এসছে আমাদের गजेंद्र भैया। गजेंद्र भैया आज क्या क्या घुमाओगे आप? जन्मभूमि, अच्छा, गोकुल, रमन रेती, ब्रह्मांड घाट, बांदरवन, बंसीवट, मानसरोवर, महालक्ष्मी जी और प्रेम मंदिर। আজ এই কটা মানে শুনতে পেলে কি বললো গজেন্দর ভাইয়া। আর আমরা টোটাল দুটো বাইক নিয়ে নিয়েছি। একটা বাইকে আমি আর বর্ণালী বসবো, আর একটা বাইকে অলরেডি মা বসে পড়েছে। আর এখন আমরা পেলে हम कहाँ जाएंगे? जन्मभूमि। जन्मभूमि। আচ্ছা, প্রথমে আজকে আমরা যাব হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমিতে। তো ভিডিওটাকে এক ফোঁটাও স্কিপ করবে না, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো আমরা বাইকে করে ঘুরতে বেরিয়ে পড়েছি। আর তোমাদের এদিকটা দেখাই, এ দেখো এখানে লেখা রয়েছে তোমার 4 ধাম। এখানে মাতা বৈষ্ণব দেবীর একটা খুব সুন্দর বলতে পারো মূর্তি রয়েছে। এই দেখো মাকে দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে বৃন্দাবনের ছাটিগাড়া রোডে। আর ওই সাইডে মহাদেবের একটা তোমার মূর্তি রয়েছে, কি সুন্দর। তবে ওটা অতটা ভালো দেখা যাচ্ছে না। আর তোমরা যদি বৃন্দাবনে ঘুরতে আসছো ফ্যামিলি নিয়ে, তাহলে 4 চাকা বুক করতে পারো। আর যদি মনে হয় যে না একজন বা দুজন আছে, তাহলে কিন্তু বাইকে করে ঘুরতে পারো। এটা তোমাদের দেখায় মহাদেবের মূর্তিটা, এই দেখো দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে হেবি সুন্দর লাগছে। মানে বাইকে করে ঘুরলে কি বলো তো, বৃন্দাবনটা খুব তাড়াতাড়ি কভার হয়ে যায়। আচ্ছা, এই সাইডে যে কুণ্ডটা দেখছো এটা হচ্ছে পোটরা কুণ্ড। বলছে এখানে ভগবান শ্রীকৃষ্ণের বস্ত্র মানে হচ্ছে জামা কাপড় ডুবে গিয়েছিল। বস্তা ডুব গয়া থা না? আচ্ছা, বলছে জামা কাপড় ডুবে গিয়েছিল এই পুকুরে। আর তোমাদের দেখাই ইস রাস্তে সে সোদা জন্মভূমি। ও আচ্ছা, এদিকটা। এ দেখো ফাইনালি বন্ধুরা আমরা পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণের জন্মভূমি একেবারে সামনে। এই দেখো। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম শ্রীকৃষ্ণের জন্মভূমিতে। তোমাদের দেখাই, এটাই হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি যাওয়ার মেন এন্ট্রি গেট। তোমাদের দেখে কি সুন্দর, দেখো কত বড় একটা গেট। আর অনেক লোক এসছে আজকে শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখতে। আর এর ভেতরে কোনো রকম ফোন ক্যামেরা তারপরে হচ্ছে ব্যাগ অ্যালাউ নেই। তো আমাকে এখন যেটা করতে হবে, ব্যাগ ফোন এগুলো সব জমা রাখতে হবে। আর তোমাদের দেখিয়ে দিই, এই শ্রীকৃষ্ণের জন্মভূমি এই গেটের বাঁদিকেই কিন্তু তোমরা ব্যাগ এমনকি ফোন রাখার জায়গা পেয়ে যাবে। এ দেখো এদিক দিয়ে মেয়েরা যাচ্ছে, এদিক থেকে ছেলেরা যাচ্ছে। আর এদিকটা যদি তোমাদের দেখাই, এই যে এটা হচ্ছে তোমার ক্লক রুম। এখানে তোমরা ফোন ক্যামেরা তারপর হচ্ছে ব্যাগ রাখতে পাবে।
এই দেখো তোমাদের দেখিয়ে দিই ভালো, একেবারে গেটের বাদিকে এই যে এর ভেতরে এই দেখো ব্যাগ অনেকেই রেখেছে। তো চলো ভেতরে ব্যাগ আর ফোনটা জমা রেখে তারপরে শ্রীকৃষ্ণের জন্মভূমির ভেতরে ঢোকা যাক। ফাইনালি শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখে বাইরে বেরিয়ে আসলাম। আর তোমাদের দেখিয়ে দিই, দেখো এখনও অনেক লোক কিন্তু ভেতরে ঢুকছে। আর যে জায়গায় আমাদের ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিল সেই জায়গাটাও দেখলাম। আর সেখানে একটা শ্রীকৃষ্ণের খুব সুন্দর একটা বলতে পারো ফটো ছিল। আর এই ভেতরে টোটাল 9খানা মন্দির আছে, তোমাদের দেখায় এই দেখো এরকমই বলতে পারো অন্যরকম টোটাল 9খানা মন্দির আছে। আর তোমরা কখনো মথুরা বৃন্দাবন ঘুরতে আসলে কিন্তু অবশ্যই আমাদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমিটা দেখে যেও। তো খুব ভালোভাবে দেখা হয়ে গেল। তো এখন আমরা যাব দেখি দাদা কোথায় আছে, তারপরে নতুন একটা জায়গায় যাব। তো গজেন্দার ভাইয়া চলে এসছে, আসো বসো সাবধানে, আসতে বসো। अभी हम कहाँ जाएंगे भैया? रमन रेती रमन रेती। আচ্ছা এদিকটা যদি তোমাদের দেখাই, দেখো কি সুন্দর একটা মন্দির। এটা হচ্ছে জয় গুরুদেবের একটা মন্দির। দেখো আমি দূর থেকে ভেবেছিলাম তাজমহল, কিন্তু না, দেখো কি সুন্দর মন্দিরটা দেখতে। আর আমরা এখন বাইকে করে যাচ্ছি রমন রেতি ঘুরতে। আর ওদিকের বাইকে রয়েছে মা। ভালো লাগছে, মায়ের ভালো লাগছে ঘুরতে বেশ। মাকে আলাদা একটা বাইকে দিয়ে দিয়েছি যাতে মা কমফোর্টেবলভাবে বসতে পারে। আর আমরা গজেন্দার ভাইয়ের ওই বাইকে দুজন বসে আছি, আমি আর বর্ণালী। আর আমরা এখন যাচ্ছি শ্রীকৃষ্ণের জন্মভূমি দেখার পর রমন রেতি দেখতে। আরে বাবা বিশাল স্পিড, তো মারাত্মক স্পিডে কিন্তু আমাদের বাইককে ওভারটেক করছে। তো ফাইনালি পৌঁছে গেলাম রমন রেতিতে। তোমাদের দেখাই এরকম, এটা হচ্ছে রমন রেতির মেন মন্দির। আর বহু ভক্ত লোক এসছে, দেখো আগে ঢাক করতাল নিয়ে গেল। এই দেখো তোমাদের দেখাচ্ছি আগে গিয়ে অনেক অনেক লোক এসছে। আর এই মন্দিরটা বলতে পারো আর কিছুক্ষণ পরেই বন্ধ হয়ে যাবে, 12টার সময় বন্ধ হবে, আবার বিকেল 4টের সময় খুলবে। চলো তোমাদের ভেতরে নিয়ে গিয়ে দেখাচ্ছি। আর এদিকেও বলতে পারো অনেক মন্দির রয়েছে। এই দেখো তোমাদের দেখাই, এরকম ভেতরে রাধা কৃষ্ণের কি সুন্দর একটা মূর্তি রয়েছে। এ হচ্ছে তোমার রমন রেতি। দেখো তোমাদের ভালোভাবে দর্শন করিয়ে দিই। তো তোমাদের ভালোভাবে দর্শন করিয়ে দিয়েছি। আর ওদিকে তোমার গান বাজনা চলছে, এই যে তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম রমন রেতির ঠিক সেই জায়গায় যেখানে বলতে পারো সবাই বালি নিয়ে খেলছে, এমনকি অনেকেই মাটিতে গড়াগড়ি খাচ্ছে। ওই দেখো দূরে দেখায়, দেখো অনেকেই বলতে পারো মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর এবার আমি তোমাদের বলে দিচ্ছি যে রমন রেতি কথার অর্থ কী। দেখো রমন কথার অর্থ হচ্ছে খেলা, আর রেতি কথার অর্থ হচ্ছে তোমার বালি, মানে হচ্ছে বালি দিয়ে খেলা। ভগবান শ্রীকৃষ্ণ দেখো জন্মগ্রহণ করেছিল হচ্ছে তোমার মথুরাতে। তারপর তোমরা সবাই জানো যে বাসুদেব টকরি করে বলতে পারো গোকুলে তাকে ছেড়ে যায়। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের শৈশব কিন্তু গোকুলেই কেটেছিল। আর ঠিক এই জায়গায় ভগবান শ্রীকৃষ্ণ তার বলরাম এমনকি সখাদের নিয়ে এসে বালি নিয়ে খেলতো। আর এই হচ্ছে সেই পবিত্র রমন রেতি। আর এখানে দেখো অনেকে ঘর বানিয়েছে ছোট ছোট, এই দেখো দেখতে পাচ্ছ, এই যে ছোটো ছোটো ঘর বানিয়েছে, অনেকে মাটিতে লটালুটি করছে। তোমাদের যদি ওদিকটা নিয়ে গিয়ে দেখায়, ভীষণ ভীষণ পবিত্র জায়গা। আর এই রমন রেতিতে বলতে পারো হোলি খেলা হয় হচ্ছে
এই বালি দিয়ে, এই বালি ছিটিয়ে কিন্তু এখানে হোলি খেলা হয়। আমরা কি জানি হোলি খেলা হয় হচ্ছে রং দিয়ে, কিন্তু রমন রেতিতে একমাত্র বালি দিয়ে হোলি খেলা হয়। আর এই রমন রেতিতে কিন্তু বলতে পারো বিখ্যাত সাধক স্বামী জ্ঞানদাসজি তোমার 12 বছর তপস্যা করেছিল, তারপর কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাকে দেখা দেয়। তাহলে বুঝতে পারছো যে কতটা পবিত্র জায়গা হচ্ছে তোমার এই রমন রেতি। এই দেখো তোমাদের দেখায়, দেখো মাটিতে গড়াগড়ি খাচ্ছে সব, ভীষণ ভীষণ পবিত্র জায়গা। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো এদিকটাও যদি তোমাদের দেখায়, দেখো অনেকে মাটিতে শুয়ে রয়েছে, মানে সবাই বাচ্চা থেকে বড় যারা আছে সবাই বাচ্চা হয়ে গেছে। এই হচ্ছে সেই রমন রেতি। তো আমি এখন বলতে পারো রমন রেতিতে বালির ওপর ঘোরাঘুরি খাবো। এই দেখো তোমাদের দেখাই, দেখো রমন রেতির দরজা কিন্তু বন্ধ করে দিল। যেটা তোমাদের বলছিলাম, বৃন্দাবনে বেশিরভাগ মন্দির কিন্তু দুপুর 12টার মধ্যে বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টের সময় খোলে। এখন কাউকে যেতে দেবে না ভেতরে, তার কারণ সময় হয়ে গেছে, তাই কাউকে যেতে দেবে না। এটা হচ্ছে রমন রেতি, আর এর পাশে একটা ছোট্ট চিড়িয়াখানা আছে তোমাদের দেখায়, যেখানে অনেক হরিণ আছে। আরে বাস, একেবারে কাছ থেকে দেখাচ্ছে, দেখো এই দেখো কত বড় বড় শিং। এটা জায়গাটা পুরোটাই হরিণের। এই দেখো দেখতে পাচ্ছ কত হরিণ, দেখো বলতে পারো শয়ে শয়ে হরিণ আছে এখানে। এটা একদম কাছে, দেখো এদিকটা যদি তোমাদের দেখায়, এই দেখো কত হরিণ। আমাদের রমন রেতি দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি ব্রহ্মাণ ঘাট। ব্রহ্মাণ ঘাট যা রে না, হ্যাঁ ব্রহ্মাণ ঘাট যাচ্ছি। তো বন্ধুরা ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম ব্রহ্মাণ ঘাটে। তোমাদের দেখাই, এটাই হচ্ছে তোমার ব্রহ্মাণ ঘাট। আর এই ঘাটটার নাম কেন ব্রহ্মাণ ঘাট হলো তোমাদের বলি। ভগবান শ্রীকৃষ্ণ যখন শিশু অবস্থায় ছিল, তখন সে তার সখাদের সাথে মাটি নিয়ে খেলছিল। এবার মাটি নিয়ে খেলতে খেলতে এক মুঠো মাটি সে মুখে বলতে পারো খেয়ে ফেলে। এবার ওদিকে বলরাম আর যা সখারা ছিল তারা মা যশোদার কাছে শ্রীকৃষ্ণের ব্যাপারে নালিশ করে। এবার যখন মা যশোদা শ্রীকৃষ্ণকে বলছিল, প্রথমে তো শ্রীকৃষ্ণ মুখ খুলছিল না, পরে যখন সে মুখ খুললো, তার মুখের মধ্যে পুরো ব্রহ্মাণ্ড, মানে হচ্ছে গ্রহ নক্ষত্র, ওদিকে হচ্ছে চাঁদ, তারপরে বলতে পারো পুরো পুরো বলতে পারো ব্রহ্মাণ্ড তার মুখে দেখেই মা যশোদা অজ্ঞান হয়ে গেছিল। মানে একটা ব্রহ্মাণ্ড লীলা করেছিল। আর এই হচ্ছে সেই ব্রহ্মাণ্ড ঘাট। তোমাদের দেখাই, এই দেখো হেভি সুন্দর ঘাট দেখো। আর এই পাশেই রয়েছে হচ্ছে তোমার যমুনা নদী, আর অনেকেই এখানে ফটো তুলছে দেখো। আর আমরা ওদিক থেকে আসলাম হচ্ছে রমন রেতি ঘুরে। এই দেখো তোমাদের দেখাই, এই হচ্ছে তোমার ব্রহ্মাণ্ড ঘাট। দেখো জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর। এদিকে রয়েছে যমুনা নদী, আর এটা হচ্ছে ব্রহ্মাণ্ড ঘাট। আমাদের ব্রহ্মাণ্ড ঘাট দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি 84 খাম্বা। इधर से कितना दूर है? नज़दीक है ना? हाँ। अच्छा, মানে খুবই কাছে বলতে পারো ব্রহ্মাণ্ড ঘাট থেকে 84 খাম্বা। তো এটাই হচ্ছে তোমার 84 খাম্বা। তো চলো ভেতরের দিকে যাই। আর আমি ওই ব্রহ্মাণ ঘাট থেকে এরকম একটা চশমা কিনেছি। প্রথমে চাইছিল 100 টাকা, তারপরে বার্গেনিং করে 70 টাকা দিয়ে চশমাটা কিনেছি। কেমন হলো আমাকে জানিও। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। এই হচ্ছে তোমার 84 খাম্বা মন্দির। আর জুতো, এই চপ্পল ইধার ইধার উপর হে। আচ্ছা, বলছে ওপরে রাখার জায়গা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, চশমাটা ভাই এবার খুলেই রাখি, একেবারে শক্ত করে হাতে রাখি, নয়তো ওই নিদুমাদের মতন অবস্থা হবে, টেনে নিয়ে চলে যাবে। তো চলো তোমাদের মন্দিরটা ভালোভাবে দেখিয়ে দিই। তোমাদের দেখা যাবে কি সুন্দর একটা মন্দির। আর এদিকে গাইড বোঝাচ্ছে দেখো, এই দেখো। আর মেন মন্দিরটা হচ্ছে তোমার এই সাইডে, এদিকেও একটা মন্দির রয়েছে, মহাদেবের মন্দির ওই যে। চলো তোমাদের মেন মন্দিরে নিয়ে যাই।
এটা হচ্ছে তোমার মেন মন্দির। এই দেখো এখানে টোটাল তোমার 84টা বলতে পারো খাম্বা রয়েছে। এই যে দেখতে পাচ্ছ টোটাল 84টা খাম্বা রয়েছে। আর বলা হয় যে একসময় বলতে পারো গোকুলের যিনি রাজা নন্দরাজের এটা প্রাসাদ ছিল, যার কারণে একে বলতে পারো 84 খাম্বা বলা হয়। তার জলজান্ত উদাহরণ রয়েছে এই 84টা খাম্বা। দেখো অনেক লোক এসছে, আমাদের নিয়ে যাই ভালোভাবে দেখাই। এই দেখো এটা হচ্ছে তোমার 84টা খাম্বা। রাধা কৃষ্ণ কি সুন্দর একটা মূর্তি রয়েছে এখানে, সবাই টাকা দিচ্ছে, আশীর্বাদ দিচ্ছে। আমাদের 84 খাম্বা মন্দিরটা দেখা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি হচ্ছে গোকুলে। আর এই 84 খাম্বাটা হচ্ছে তোমার পুরনো গোকুলে, আর আমরা এখন যাচ্ছি নতুন গোকুলে। ও যে গোকুলে ও নয়া গোকুলে না जो जा रहा है जिधर। अच्छा তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম দেখো গোকুলে। আর উপরে লেখা রয়েছে শ্রী নন্দ যশোদা মহল, এটাই হচ্ছে তোমার গোকুল। আর আমাদের যিনি বাইকে করে নিয়ে এসেছিলো তিনি বললো যে 84 কোষ ঘোরার পর যদি এই মন্দিরে না আসে তাহলে 84 কোষ ঘুরে কোনো লাভ নেই। আর আমরা সবাই জানি যে ভগবান শ্রীকৃষ্ণ তার শৈশব এবং কৈশোর জীবন কিন্তু তোমার এই গোকুলেই কেটেছিল। তো চলো এই মন্দিরে আমি তোমাদের দেখাই, এখানে জুতো রাখি। রাধে রাধে, চলো। আর এই মন্দিরের ভেতরে কিন্তু তোমার সোনার দোলনাও আছে, আমাদের যদি দেখাই। এই দেখো, আর এটা হচ্ছে তোমার সেই সোনার দোলনাটা। এই দেখো আমি এতক্ষণ ওই যে আগে যে বাইকটাই যাচ্ছে এটা হচ্ছে গজেন্দর ভাইয়ার বাইক, ওইখানে ছিলাম। তবে বাইকটার না বলতে পারবো কোনো একটা সমস্যা দেখা দিচ্ছে, মানে বাইকটা স্পিডই হচ্ছে না, মানে টানতেই পারছে না। তো আমি এখন এই ভাইয়ার বাইকে চলে আসলাম মায়ের সাথে। গজেন্দর ভাইয়া এখন একটা দোকান খুলছে যেখানে বাইকটাকে দেখাবে যে হঠাৎ কী হলো। এই দেখো দেখতে পাচ্ছি বাইকের কোনো স্পিডই নেই, রাস্তা কিন্তু পুরো বলতে পারো নর্মাল। দেখো বাইকে সেরকম কোনো স্পিডই নেই, দেখো পাশের বাইকগুলো বেরিয়ে যাচ্ছে। ইলেকট্রিক জিনিস কখন বস কী হয় কেউ বলতে পারে না। তো গজেন্দর ভাইয়ার বাইকটা খারাপ হয়ে গেছে, তাই দোকানে ঠিক করতে গেছে। আর আমি কিন্তু এখন গোকুলেই রয়েছি। আর গোকুলে একটা রেস্টুরেন্ট থেকে আমরা এখন দুপুরে খাবার খাচ্ছি, তোমাদের দেখায় কি নিয়েছি। এরকম কাবলি ছোড়া নিয়েছি, তার সাথে দিয়েছে পনির আর এরকম বাটার, আর এদিকে স্যালাড রয়েছে, আর এদিকে নিয়েছে হচ্ছে তোমার তন্দুরি রুটি, আর এদিকে রয়েছে তোমার চাটনি। চলো রুটি খাওয়া যাক, তার কারণ দুপুর অনেক হয়ে গেছে আর ভীষণ ভীষণ খিদা পেয়ে গেছে আমার। এরকম আরও দুটো রুটি দিয়ে গেল। এই যে খেলাম কাবলি ছোড়াটা দিয়ে, বলতে পারো ভীষণ ভালো খেতে, গরম গরম রুটি সব খাবার দাবার ভীষণ ভালো। তো দুপুরের খাবার দাবার খেয়ে আমরা আবারও বেরিয়ে পড়লাম। যেটা তোমাদের বললাম যে গজেন্দর ভাইয়ের বাইকটা খারাপ হয়ে গিয়েছিল, তো বাইক আবার ঠিক হয়ে গেছে না। তো বাইকটা ঠিক করে নিয়ে এসছে। আর আমরা এখন যাচ্ছি রাধা রানীর মানসরোবরে। তো রাস্তাটা কত সুন্দর দেখো, মাটির রাস্তা, আর ডান দিক বাঁ দিক পুরো গম চাষ আর গম চাষ। এই দেখো এগুলো হচ্ছে সব গম। এদিকটাও যদি তোমাদের দেখায় বেশিরভাগ গম পেকে গেছে। এই দেখো তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম রাধারানীর মানসরোবর মন্দির। এটা হচ্ছে রাধারানীর মানসরোবর মন্দির। চলো তোমাদের দর্শন করিয়ে দিই। আর অনেক লোক এসছে দূর দূরান্ত থেকে দর্শন করতে। তারা উঠি মন্দিরে বেলুন দিয়ে সাজিয়েছে, মানে কোনো অনুষ্ঠান ছিল হয়তো।
তো আমি তোমাদের রাধারানীর মানসরোবর মন্দিরটা দেখিয়ে দিলাম, এবার দেখাচ্ছি হচ্ছে মানসরোবর। এটাই হচ্ছে তোমার মানসরোবর। একদিন রাধারানী শ্রীকৃষ্ণের ওপর ভীষণ রেগে গিয়েছিল, আর আমাদের শ্রীকৃষ্ণ রাধারানীর রাগ ভাঙানোর জন্য বলতে পারো নিজের বাঁশিটা মাটিতে আঘাত করে কিন্তু এই মানসরোবরটা তৈরি করেছে। এটা কিন্তু একটা পবিত্র বলতে পারো সরোবর। চলো একটু জলটা একটু গায়ে ছেটাই, একটু সাবধানে নামতে হবে। দাঁড়াও, প্যান্টটা উপরে তুলে নিই। এই যে একটু সাবধানে নামি, ওদিক দিয়ে নামি। এই জায়গাটা স্লিপ আছে, পড়লেই গোবিন্দায় নমঃ নমঃ হয়ে যাবে, আস্তে আস্তে নামতে হবে। তো এই হচ্ছে তোমার মানসরোবরের জল। আমাদের রাধারানীর মানসরোবরটা খুব ভালোভাবে দেখা হয়ে গেছে, আর এখন আমরা যাচ্ছি ভান্ডির বনে, যেখানে রাধা কৃষ্ণের কিন্তু বিয়ে হয়েছিল। তো এটা হচ্ছে ভান্ডির বন যাওয়ার মেন এন্ট্রি গেট। এই দেখো আগে অনেক কটা গাড়ি যাচ্ছে। তো ফাইনালি কিন্তু আমরা পৌঁছে গেলাম তোমার ভান্ডির বনে, তোমাদের দেখাই। আর এই হচ্ছে তোমার ভান্ডির বনের মন্দিরটা। এই দেখো, চলো এখানে জুতো রাখি, ভেতরে ঢুকি। এখানে মানে তিলক বিক্রি হচ্ছে, তোমরা চাইলে এখানে পুজোও দিতে পারো। এই যে এটা হচ্ছে তোমার ভান্ডির মানে মেন মন্দির, রাধা রাধা এই দেখো তোমাদের রাধাকৃষ্ণকে দর্শন করে দিয়ে। দেখো এটা হচ্ছে ভান্ডির বনের রাধাকৃষ্ণ, দেখো কি সুন্দর লাগছে দেখতে। তো আমাদের ভান্ডির বনের মন্দিরটা খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। আর এই ভান্ডির বনে বলতে পারো স্বয়ং ব্রহ্মাজি দাঁড়িয়ে থেকে এখানে একটা বট গাছ আছে, সেই বট গাছের নিচে কিন্তু রাধা কৃষ্ণের বিয়ে দিয়েছিল। তো অনেকেই বলে না যে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছে কি হয়নি, তো তাদেরকে বলবো তারা একবার এসে এই ভান্ডির বনটা ঘুরে যাও, তাহলে বুঝে যাবে যে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছে কি হয়নি। তো তোমাদের দেখিয়ে দিয়ে হচ্ছে তোমার ভান্ডির বনের মন্দির, আর তোমাদের আমি ভান্ডির বটটাও দেখাবো, ওদিকে রয়েছে, যার নিচে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল। আর এদিকটা যদি তোমাদের দেখায়, দাঁড়াও, এদিকে একটা কুয়ো রয়েছে। এই দেখো বিশাল গভীর একটা কুয়ো, অনেকে কুয়ো থেকে বালতি করে জল ভরে সবাই মাথায় ছেটাচ্ছে। এ দেখো বিশাল গভীর কুয়ো, আর এটা একেবারে মন্দিরের সামনেই রয়েছে। আর ভান্ডির বটটা হচ্ছে এই সোজা গিয়ে একেবারে ডান দিকে। মানে আমি এখন খুব একটা বলতে পারো পবিত্র জায়গায় আছি। আরও একটা কথা আমি তোমাদের বলে দিই, যারা বিয়ে করেছো আমি তাদের বলবো তারা একবার হলেও এই জায়গায় এসে ঘুরে যাও। আর যারা স্বামী স্ত্রী তো অবশ্যই এখানে আসবে, স্বামী তার স্ত্রীর মাথায় সিঁদুর দান করবে, তাহলে দেখবে তোমাদের রিলেশনশিপটা কিন্তু লাইফ টাইম স্ট্রং থাকবে। দেখাই আমি তোমাদের, এই দেখো এই বটগাছের কথাটাই বলছিলাম, এখানে কিন্তু আমাদের রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল, ঠিক এই বটগাছের নিচেই। এই বটগাছের নিচেই কিন্তু রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল। দেখাই তোমাদের, দেখো কয়েকশো বছর পুরনো বটগাছ। তো চলো গজেন্দর ভাইয়া, তো আমাদের ভান্ডির বনটা খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। দেখেছো ভালোভাবে মা, দেখেছো ভালোভাবে? ওই বটগাছের নিচেই কিন্তু রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল। হ্যাঁ ওই বটগাছটা, ওই যে তোমাদের দেখাই, এই বটগাছের নিচেই রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল। ওঠো ওঠো, তুমি ওঠো। আর এরপর हम कहाँ जाएंगे इसके बाद? बंसी बाट। কি সুন্দর খেলছে। अभी हम पहुंच गए बंसी बट। তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম বংশী বাটে। তোমাদের দেখায়, দেখো কত বড় একটা বট গাছ, আর ওদিকে গান বাজনা চলছে। আর এই গাছে বসেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতো, আর সেই বাঁশি বাজিয়ে তিনি রাধারানী আর গোপীদের সাথে রাসলীলা করতো। আর কথায় আছে যে ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু এখনও এই গাছে বাঁশি বাজাতে আসে, আর এই গাছে একটা কান দিলে নাকি বাঁশির আওয়াজ এখনও শুনতে পাওয়া যায়। তো তোমাদের নিয়ে যাই গাছটার দিকে। এই দেখো ভীষণ ভীষণ পবিত্র একটা গাছ, আর এদিকে তোমার কীর্তন চলছে। তোমাদের দেখায়, এই গাছে যদি কান দেওয়া হয় তাহলে নাকি তোমার বাঁশির আওয়াজ শুনতে পাওয়া যায়। চলো দেখি কান দিই।
হালকা হালকা রেয়ার মানে যে খুব একটা যে শোনা যাচ্ছে তা না, কিন্তু খুব রেয়ার শোনা যাচ্ছে আওয়াজটা। তো তোমাদের দেখিয়ে দিলাম, এই হচ্ছে সেই পবিত্র বাঁশি বাট। সবাই দেখো এক কান দিয়ে বাঁশির আওয়াজ শোনার চেষ্টা করছে, আর ফুল বাঁশির আওয়াজ সেই মানুষই শুনতে পাবে যার মনটা সব থেকে পবিত্র হবে। জয় 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 শ্রী রাধে। আমাদের বংশী বাটটা খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি মহালক্ষ্মী টেম্পলের দিকে। দেখো, একদিনে যতটা আমার পক্ষে সম্ভব হয় আমি কিন্তু বৃন্দাবনটা তোমাদের খুব ভালোভাবে এক্সপ্লোর করে দিচ্ছি। আজকে কিন্তু অনেক কটা মন্দিরে কিন্তু আমি গেলাম এই অল্প সময়ের মধ্যে, আর সেটা কিন্তু সম্ভব হয়েছে একমাত্র বাইকে করে যাচ্ছি বলে। তো তোমরা যদি 4 চাকা করে যেতে তাহলে কিন্তু বেশ সময় লাগতো, তার কারণ 4 চাকা বলতে পারো অনেক মেন রোড দিয়ে যায়। আর গজেন্দার ভাইয়া এখানকার যেহেতু লোকাল লোক, তো আশেপাশের বলতে পারো অনেক ছোট ছোট গলি গলি দিয়ে আমাদের কিন্তু সেই জায়গায় আজকে নিয়ে গেছে। এই দেখো রাস্তায় কি জ্যাম, দেখো ছোট একটা রাস্তা, এই রাস্তার মধ্যে এরকম গাড়ি, আমাদের বাইক, সামনে রয়েছে তোমার অটো। দেখো অটোতে লোক ভরে ভরে যাচ্ছে, এই দেখো দেখতে পাচ্ছ। তো ফাইনালি কিন্তু পৌঁছে গেলাম মহালক্ষ্মী টেম্পলে, আর এখান থেকে আমি একটা এরকম ফুল নিয়ে নিয়েছি। তো চলো মন্দিরের ভেতরে ঢোকা যাক। তো তোমাদের মাকে দর্শন করিয়ে দিই ভালোভাবে। তো মহালক্ষ্মী টেম্পলটা তোমাদের খুব ভালোভাবে আমি দর্শন করিয়ে দিলাম। এবার আমি তোমাদের এই মন্দিরের ইতিহাসটা বলছি। মহালক্ষ্মী তোমার বৃন্দাবনে এসেছিল শ্রীকৃষ্ণের রাসলীলা দেখার জন্য, কিন্তু গোপীরা তাকে বলতে পারো রাসলীলা দেখার জন্য ভেতরে প্রবেশ করতে দেয়নি। তো এই নিয়ে কিন্তু মহালক্ষ্মী বলতে পারো ভীষণ রেগে যায় এবং তিনি সেখানে ধ্যান করতে শুরু করে। তো ঠিক সেই অবস্থায় বলতে পারো শ্রীকৃষ্ণ রাসলীলা করে খুব ক্লান্ত হয়ে যায় এবং তার কাছে এসে বলে যে আমাকে কিছু খেতে দিন। তো মহালক্ষ্মী তখন তাকে খিচুড়ি রান্না করে খাওয়ায়। আর বলতে পারো সে সময়টায় তোমার পৌষ মাস ছিল, আর প্রতি বছর এখানে পৌষ মাসে কিন্তু খিচুড়ি উৎসব হয়, মানে লাখ লাখ মানুষ আসে। তো তোমাদের দেখিয়ে দিই, এই হচ্ছে তোমার সেই বলতে পারো পবিত্র মহালক্ষ্মী টেম্পল। তো বন্ধুরা, মহালক্ষ্মী মন্দিরটা আমাদের খুব ভালোভাবে দর্শন হয়ে গেছে, আর এরপরে আর কিছু দেখার নেই, তার কারণ একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে। আর আমরা এখন যাচ্ছি আমাদের ওম্যাক্স সিটিতে, যেখানে আমাদের অ্যাপার্টমেন্ট আছে। আর আমি কিন্তু আজকের এই একটা দিনে কিন্তু আমার পক্ষে যতটুকু সম্ভব হয়েছে আমি কিন্তু বৃন্দাবন এবং মথুরার আশেপাশে যে মন্দিরগুলো হয় সেগুলো কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। আর যেহেতু বলতে পারো বাইকে করে আজকে সব জায়গায় ঘুরছি, এর জন্যে কিন্তু সম্ভব হয়েছে। আমি যদি ওদিকে বাসে, যদিও এখানে বাস টাস ঢোকে না, ওদিকে যদি অটো করেও আসতাম তাহলে কিন্তু এত কটা মন্দির আমি একদিনে কিন্তু ঘুরতে পারতাম না। ঠিক আছে বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকে এই ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার, এবং আমার ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিওতে।